হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি যে রেসিপিটি রান্না করে দেখাবো সেটির নাম হচ্ছে পালক পনির। প্রথমেই আমি কিছু পনিরকে কিউব করে কেটে নেব। এরপর হলুদ, মরিচ, লবণ এবং একটু রসুন বাটা দিয়ে পনিরগুলোকে মাখিয়ে নেব। সুন্দরভাবে মাখানো হয়ে গেলে 20 মিনিটের জন্য সাইড করে রেখে দেব। আমি পালং শাকগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং একটি বাটিতে ঠান্ডা পানি এবং বরফ মিশিয়ে সাইড করে রেখে দিয়েছি। এদিকে এক পাতিল পানি চুলায় বসিয়ে দিয়েছি। বলক আসার পর সবগুলো পালং শাক ওর ভিতরে দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিব একটু চিনি, যাতে করে শাকটার কালার ঠিক থাকে। পানিতে একটু বাবল আসার পরেই শাকগুলো আমরা নামিয়ে ঠান্ডা পানিতে দিয়ে দিব। এই প্রসেসটার কারণে শাকগুলোর কালার নষ্ট হবে না, মানে শাকগুলো যেমন সবুজ কালারটাই ঠিক থাকবে। এভাবে কিছুক্ষণ শাকগুলোকে ঠান্ডা পানিতে রেখে দিব। এদিকে আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি করে নিয়েছি। এখন শাকগুলোকে পানি ঝরিয়ে ব্লেন্ড করে নেব। সাথে দিয়ে দিয়েছি একটু আইস কিউব, ধনিয়া পাতা এবং একটু পানি। তবে এর ভিতরে আপনারা কাঁচামরিচও দিতে পারেন। এখন সবগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিব। এখন একটি ফ্রাইং প্যানে তেল দিয়ে পনিরগুলোকে ভালোভাবে ভেজে নেব। তবে অতিরিক্ত ভাজার দরকার নেই, জাস্ট একটু কালার আসলেই হবে। পনির ভাজার পরে একটু হার্ড হয়ে যায়, যার কারণে আমরা পনিরগুলোকে ভেজে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবো। এতে করে পনিরগুলো সফট থাকবে। এখন নিয়ে নিব আরেকটি প্যানে দিয়ে দিব 1 টেবিল স্পুন ঘি, বাটার। আপনারা চাইলে নর্মাল রান্নার তেলও ব্যবহার করতে পারেন। দিয়ে দিব জিরা, শুকনো মরিচ এবং রসুন কুচি। এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং দিয়ে দিব একটু লবণ। তবে লবণটা আপনারা একটু বুঝে দেবেন, কারণ পালং শাক এমনিতে একটু লবণাক্ত হয়ে থাকে। দিয়ে দিলাম টমেটো। এই পর্যায়ে অনেকে হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো ব্যবহার করে থাকে, কিন্তু আমি সেটা করব না, কারণ এতে করে ডিশটার কালার নষ্ট হয়ে যাবে, সেই সবুজ কালারটা থাকবে না। এখন দিয়ে দিব সামান্য একটু ধনিয়া এবং গরম মশলার গুঁড়ো। সব মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিব। এখন ব্লেন্ড করে রাখা পালং শাকের মিক্সচারটা দিয়ে দেব। ভালোভাবে পালং শাকটা কষিয়ে নিব। তবে অনেক বেশি সময় ধরে কষাতে যাবেন না। এই পর্যায়ে আমরা পনিরগুলোকে দিয়ে দিব এবং পালং শাকের সাথে মিশিয়ে দেব। যেহেতু পালং শাক এবং পনির দুটোই আগে থেকে রান্না করা, তাই অনেকক্ষণ ধরে রান্না করার প্রয়োজন নেই। শুধুমাত্র পালং শাক আর পনির দুটো ভালোভাবে মিশে গেলেই হবে। আমি লবণ চেক করেছিলাম, আমার কাছে মনে হয়েছে একটু লবণ কম হয়েছে, তাই আমি লবণ অ্যাড করে দিলাম। আপনারা লবণটা চেক করেই অ্যাড করবেন। এই পর্যায়ে আমি চুলোর জালটা বন্ধ করে দিয়েছি এবং দিয়ে দিয়েছি ফুল ক্রিম। এটি সম্পূর্ণ অপশনাল, আপনারা না দিতে চাইলে কোনো সমস্যা নেই। চুলা বন্ধ থাকা অবস্থায় ক্রিমটা ভালোভাবে মিশিয়ে নেব। এখন বাগারের জন্য একটি প্যানে ঘি, শুকনো মরিচ, জিরা এবং রসুন কুচি দিয়ে ভেজে নেব। সার্ভ করার জন্য এখন আমরা একটু ক্রিম উপর দিয়ে ছড়িয়ে দেব এবং বাগারের জন্য যে মিশ্রণটা আমরা তৈরি করেছি সেটাও দিয়ে দিব। বাস, হয়ে গেল আমাদের দারুণ মজাদার পালক পনির। এটি আপনারা গরম ভাতের সাথে অথবা নান, রুটির সাথে খেতে পারেন।
ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।